নূহ নবীর বন্যায় কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল। ওই কাবা ঘর আমার আল্লাহ পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছিলেন। কার মাধ্যমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছিলেন। ভাইরা আমার খেয়াল করেন, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ছিলেন আজর ঠাকুর, বাবা ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। কাবা ঘর কেমনে বানাইছেন সেটা বোঝানোর জন্য বলতেছি। বাবা ব্রাহ্মণ ছিল, বাবা মূর্তি বানাতো। আজর নামক বাবাজি আজর ঠাকুর ছিল, মূর্তি বানাতো। ইব্রাহিম নবী এক আল্লাহর ইবাদত করতেন, উনি তো পয়গম্বর হবেন, উনি তো মূর্তিকে সমর্থন করতে পারেন না রে। পারেন নাকি? ওনার বাবা কইছে মূর্তি দেখো, উনি মূর্তির ঘরে ঢুকে কি করছে, সব মূর্তির হাড় হুড় ভাঙ্গিয়া বড় মূর্তির গলায় কোড়াল লটকায় রাখছে। বড় মূর্তির গলা কি কোড়াল লটকায় রাখছে। আজর ঠাকুর গিয়া দেখিয়ে সব মূর্তির ভাঙ্গা বড়টার গলা কোড়াল। কয় বাবা ইব্রাহিম ই কাম কে করছে? বড়টাই করছে। কোনটাই করছে? বড়টাই করছে। দেখেন না বড়টার গলা কোড়াল। কারণ আজর ঠাকুর কয় আমার কুদা তো লড়তে পারে না, ভাঙবো কেন? তোমার কি কুদা লড়তে পারে না? ইজাত কুদা আর কি কুদা? এটা কি কুদা হইতে পারে? কোন কুদা হতে পারে? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওই ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাবাজি নমরুদ আগুনে ফেলবেরি কয়েক মাইল এরিয়া নিয়ে বাবা অগ্নিকুণ্ড বানাইছি, মধ্যখানে ফাঁকা রাখছি, মেনজিক বসাইছি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবি, চরক গাছ বসাইছি, মেনজিক বসাইছি। ইব্রাহিম আলাইহিস সালামকে মধ্যখানে ফেলবি, হাজার হাজার মনলাকৃতি দিয়ে আগুন লাগাইছি। তখন যখন উঠাবি ওই গাছ উঠাইতে পারে না। তখন শয়তান বুড়া দরবেশের সুরত ধরিয়া বলতেছি, নমরুদ জীবন শেষ হবে রে, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না, কারণ এই গাছের মধ্যে ফিরিস্তারা ধরে রাখছে। জীবন শেষ হলো, এই গাছ উঠানো যাবে? নমরুদ কি করব? ওই মুহূর্তে কিছু উলঙ্গ নারী দাও। পৃথিবীর সর্বপ্রথম যে মেলার আয়োজন করেছিল নমরুদ, পৃথিবীর সর্বপ্রথম আমাদের দেশে যে মেলা হয়, বিদুর্মীরা জমায়, মুসলমানে মজায়। মুসলমানে কি বিদুর্মীরা জমায়, মুসলমানে এটা মজায়, এটা দৌড়ে রাখে। এই সর্বপ্রথম মেলার আয়োজন করেছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলে দিয়ে মানুষকে আনন্দ করার জন্য নমরুদ তখন মেলার ব্যবস্থা করছিল। কি ব্যবস্থা? মেলা। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি তখন নারীরা উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করলো রে। তখনও গাছ উঠাইতে পারে না নমরুদ, দরবেশ এখনো তো উঠাইতে পারে না। কয় মাটি, ইব্রাহিমের যে চরক গাছটা আছে মাটি ধরে রাখছি, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, উলঙ্গ করলে উঠাইতে পারবা। আজর ঠাকুর কয় টাকা অন্যরা নিবে কেনা, আমি নিব, আমাকে টাকা দিয়ে দাও। আজর ঠাকুর ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য যখন গিয়েছি, হাত পাও বেরি লাগানো, বাবাজি বেরি লাগানো। কেমনে উনি বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, ইব্রাহিম নবী বলে বাবা দুনিয়ার সব করো আগুনে ফেলে দাও, খবরদার মানুষের সামনে আমাকে উলঙ্গ করিও না। আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় টানিয়া খুলে ফেলেছে। আল্লাহ বলেন জিবরিল যা এই মুহূর্তে আমার ইব্রাহিমকে জান্নাত থেকে একটা জুব্বা পরায়া দে। জান্নাত থেকে কি একটা জুব্বা পরায়া দে, জান্নাতি পোশাক পরায় দেওয়া হয়েছে। মারহাবা বলি। এরপরে প্রাণের বাবাজিরা রে আগুনের মধ্যে যখন ফেলে দিল রে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুন পুরাইতেছে না, কারণ আল্লাহ আগুনকে নোটিশ করেছে, সাবধান আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা হইলে আল্লাহ যদি ঠান্ডা হয়ে যাও তাহলে কষ্ট হতো, ঠান্ডা মানুষ শুইতে পারে না, গরমও আল্লাহ কাছে ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ কর না, জোরে কর। নমরুদ ছাদের উপর দাঁড়ায়া দেখে ইব্রাহিম নবী পুরে না,
ডাক দেয়া বলে, আগুন তোর কি হলো রে? কেন রে তুই পুরাইতেছস না রে? তোর পুরানোর ক্ষমতা কি হারিয়ে ফেলছত নাকি? আগুন থেকে আওয়াজ আসলো, নমরুদ তুই নেমে আস, দেখ পুরাইতে পারে কিনা। আমার আল্লাহ নোটিশ করেছে যেন না পুরাই, তুই আসলে আমি আগুন সার দিব না রে। তুই আসলে তোকে সার দিব। বাইরে আমার 3 দিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে 3 দিন ছিলেন বাবা। এই 3 দিনের মধ্যে ফিরিস্তারা ইব্রাহিম নবীর জন্য একটা বাড়ি বানাইছিলেন। ফিরিস্তারা বানাইছিল কারণ উনি সর্বহারা বাবা। বাবা নিজে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ঘর হারা বাড়ি হারা কিছু নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার ইব্রাহিমের জন্য একটা ঘর বানাও। অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে জিবরিল আমিন বলল, নবীজি আপনার জন্য এই জুতালা ঘর আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে বানাইছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আল্লাহ নিজ দায়িত্বে ঘর নির্মাণ ইব্রাহিম খলিলুল্লাহকে করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবী বাস করতেছেন রে, আমার আল্লাহ একদিন জিবরিল পাঠালেন 40,000 শিকারী কুকুর দিয়ে ইব্রাহিম নবীর কাছে পাঠালেন। 40,000 শিকারী কুকুর ইব্রাহিম নবীর কাছে জিবরিলের নেতৃত্বে পাঠালেন। 40,000 কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল পরানো আছে। প্রত্যেকটা কুকুরের গলায় এরকম 40,000 কুকুরের গলায় স্বর্ণের মেডেল। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল ইব্রাহিমকে বলো যে নমরুদ আগুনে ফেলে দিয়ে ইব্রাহিমকে সর্বহারা করে দিয়েছে, ওই ইব্রাহিমকে বলো ওই 40,000 কুকুর নিয়ে নমরুদের দেশে প্রবেশ করার জন্য রে। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর স্বর্ণ মেডেল পরানো নমরুদের দেশে যখন ঢুকছে, মানুষ ডরে ভাগে আর দরজা লাগায়, তো সর্বনাশ। একজন আর একজনকে ডেকে বলে, আমাদের বাদশাহ নমরুদ ইব্রাহিমকে জুলুম করেছে, নির্যাতন করেছে। ইব্রাহিমের প্রভু কত ধনী, 40,000 শিকারী কুকুর দিছে রে, আর প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিয়েছে। আমরা আমাদের বিবিরে দিতে পারি না। ইব্রাহিমের খোদা কত ধনী, কুকুরের গলায় পরায়া দিছে। কুকুরের গলায় কি পরাই দিছে? নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ ওই কুকুরগুলা পাঠাইছে। এরপরে প্রাণের বাবাজি ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন অনেক পুরুষ দাঁড়িয়ে আছে, যুবক। বললেন, কি রে এখানে কেন তোমরা দাঁড়াইলা? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা দাঁড়াইছি। রাজা বাদশার ছেলে দাঁড়াইছি, জমিদারের ছেলে দাঁড়াইছি, এমপি মন্ত্রীর ছেলে দাঁড়াইছি, সাধারণ ধনীর সন্তান দাঁড়াইছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, মালিক আল্লাহ আমার তো বীর বয়স হয়েছে গো, আমি কি করতে পারি? আল্লাহকে, ইব্রাহিম যাও যাও, সামনে একটা বাঙ্গা মরা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের গোড়ায় তুমি দাঁড়ায় থাকো। কেউ খারইছে মায়ের কথায়, বাবার কথায়। ইব্রাহিম নবী দাঁড়াইছে কার কথা? বুঝেননি কথা? এখন একটু বোঝা যায়নি? কথা হয় না, মাতুন না, বোঝা যায়নি, একটু বেশি বোঝা যেত না। এরপর যতটুকু বুঝুন একটু মনোযোগ দিয়ে বুঝেন। ইব্রাহিম নবী দাঁড়াইছে কার কথায়? আল্লাহর কথা। এলান হয়ে গেল, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে। 2টা মালা নিয়ে বের হলো। রাজা বাদশাদের ছেলের কাতার দেখলো, না না। জমিদারের ছেলের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা বলে, ওরে বান্ধবী, তোর কপালে মনে কোনো স্বামী নাই, এত সুন্দর হ্যামসাম যুবক তোর পছন্দ হয় না। আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণদণ্ড হবে, হতে পারে না রে। আরে বান্ধবী, কি জন্য পছন্দ করুস না? তখন বিবি সায়রা, বাদশার মেয়ের নাম ছিল সায়রা, ডেকে বলে, বান্ধবীরা গো, আজকে আমি যেই মেলা আমার যে বন্ধুর জন্য জমাইছি, আমার সেই বন্ধুর কপালে আছে নূরে মোহাম্মদী। আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি অপেক্ষা করতেছি।
বিবি সামনে গিয়ে দেখে ইব্রাহিম নবী বাঙ্গা খেজুর গাছের গোড়ায় দাঁড়াইছে, এমনি 2 মালা গলায় দিছে। মানুষ দৌড়ে আর কয় মোল্লা বেড়ায় বাজি মাইরে দিছে। মোল্লা বেড়া কি বাজি মারছে, মানুষ দৌড়ে আর কি কয়? কারণ যারা উপস্থিত আছে ওই সময়ে ইব্রাহিম নবীর চেয়ে কেউ সুন্দর ছিল না। যে যুগে যে নবী পাঠান ওই যুগে নবীর চেয়ে সুন্দর আর কাউকে আল্লাহ বানান নাই। নবী সবচেয়ে সর্বোচ্চ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বিবাহ হয়ে গেল রে ইব্রাহিম নবীর। প্রথম বিবির ঘরে প্রথম কোনো সন্তান হয় না, তখন তিনি আর একটা বিয়ে করালেন। ওই বিবির নাম হাজেরা। বড় বিবি ইচ্ছা করে নিজেই বিয়ে করাইছে, হাজেরাকে বিয়ে করেছে। হাজেরার ঘরে বাবা, ও বাবাজি, বৃদ্ধ বয়সে একজন সন্তান হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম শিশু সন্তান। ইসমাইল নবীর বুড়া বয়স বাবা, বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, সন্তানের আদর বেশি। আর বড় বিবি সহ্য হয় না, ডেকে বলে, স্বামী আমাকে যদি ভালোবাসো তাহলে তোমার ছোট বিবি হাজেরা আর তার সন্তান ইসমাইলকে বনবাস দিতে হবে। কি দিতে হবে? বনবাস দিতে হবে। হযরত ইব্রাহিম নবী ডেকে বলেন, হ্যাঁ বিবি, বৃদ্ধ বয়সে সন্তান পেলাম, আবার বনবাস কি বলো? আল্লাহ বলেন, জিবরিল যাও রে, সায়রার কথা না আমিও সমর্থন করলাম, বলো বনবাস দেওয়ার জন্য। মরু প্রান্তরে যেখানে বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সেখানে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম গুড়ার পিঠে চড়ে ওনার বিবি হাজেরার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে বর্তমান মক্কা জমজম কূপ, যেখানে সাফা আর মারওয়ার মধ্যখানে, দুইজনকে রেখে দিলেন কিছু কুরমার সামান্য পানি দিয়ে চলে আসেন। বিবি হাজেরা ডেকে বলেন, হ্যাঁ স্বামী আমার ইব্রাহিম খলিলুল্লাহ, একটা উত্তর আমাকে দেন। বলেন, আমার আপনার নিজের ইচ্ছায় রাখতেছেন না আল্লাহর হুকুমে? ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, বিবি তুমি কি মনে করছো আল্লাহর হুকুম ছাড়া আমি কোন কাজ করব? বিবি হাজেরা বুঝতে পারল আল্লাহর হুকুম বনবাস। বলে, স্বামী যেই আল্লাহ এই মরুপ্রান্তরে বনবাসের কথা বলেছে, ওই আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবে। ওই আল্লাহ কি খাবারের ব্যবস্থা করবে? ইব্রাহিম নবী চলে আসছে। বাবাজি আমার খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, কুরমার পানি যখন শেষ হয়ে গেল রে, তখন বাবা তাদের মুখ শুকিয়ে আসতেছে, জিহ্বা শুকিয়ে আসতেছে। এমন জঙ্গল বাবা যেখানে কোনো পাখি বাস করে না, কোনো পানি নাই বলে। এমন জঙ্গল বাবা কোনো পাখি পর্যন্ত বাস করে না, সেখানে বাবা পানি নাই বলে, কুয়া নাই বলে, খাবার নাই বলে বাবাজি। তখন হাজেরা আলাইহিস সালাম সন্তান চটপট করতেছি, সন্তানের পাশে দাঁড়িয়ে দেখে সাফা একটা পাহাড়, মারওয়ার একটা পাহাড় বাবাজি। পাহাড়ের পাথরের পাহাড়ের মধ্যে যখন আসমান থেকে রৌদ্র লাগে রে, দূর থেকে চিকচিক করে বোঝা যায় পানির নহর পড়তেছে। ঠিক কিনা বলে? পাহাড় আবার 2 প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আর এক প্রকার পাহাড় জিন্দা। এক প্রকার পাহাড় কি মুর্দা, আর এক প্রকার পাহাড় জিন্দা। নবী বলেছেন, যেই সমস্ত পাহাড়ে পানির নহর আছে ওই সমস্ত পাহাড় হলো জিন্দা। এটা হলো তাদের কান্নার পানি, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। আল্লাহু আকবার বলেন না? যদি বলি আমার প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করে বাবাজি, অদুস্থ বুজুর্গরাম, ওই পাহাড় তখন বাবাজি সাফার মধ্যে গিয়েছেন দৌড়াইয়া, দেখেন নাই কোনো পানি, তখন দেখেন মারওয়ার মধ্যে পানি। আবার যান, আবার সন্তানের কাছে আসে, কত কষ্ট রে। হাজেরা আলাইহিস সালাম বারবার যে দৌড়াইছিলেন, আজও হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা কি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা হাজেরা আলাইহিস সালাম দৌড়াইছিলেন। আপনারা বলেন সাফা মারওয়া পাহাড়, আমরা শ্রীমঙ্গল সাতগাঁও পাহাড় আছে, আপনারা বলেন ওই পাহাড় আর ওই পাহাড় এক পাহাড় নেই, কথা হয় না, এক পাহাড় নেই। এখন যদি কোনো হাদিসা বস করতে গিয়ে অসুস্থ হয়ে কয় আমি যখন পারছি না বাড়ির ধারে দৌড়, তাহলে 50টা হইব, কথা হয় না, হইব নি? সাফা ওয়াল মারওয়াতা ইনশাআল্লাহ। সাফা মারওয়া আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহর কুদরতের কি কেমনে হয়েছে? আল্লাহ বলেন মানব জাতির কদম লাগার কারণে, মানব জাতির কদমের কারণে ওই পাহাড়ের দাম বেড়ে গেছে। এই পাহাড়ের দাম কি বেড়ে গেছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা,
খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি। হাজেরা আলাইহিস সালাম ইসমাইল নবীর কাছে আসিয়া দেখি রে, ইসমাইল নবীর পায়ের গোড়ালি দি পানির নহর জারি হয়ে গেছে। তখন চতুর্দিকে পাথর দিয়ে উনি বলেন, জমজম থামো থামো। নবী বলেন, হাজেরা আলাইহিস সালাম না থামাইলে ওই জমজমের পানি দি তাম দুনিয়া জয়লাভ হয়ে যেত, তাম দুনিয়া জয়লাভ হয়ে যেত। এই জমজম কূপটা কত গভীর? 7 ফুট গভীর, 1.2 ফুট প্রস্থ, 1.2 ফুট কি প্রস্থ, 7 ফুট গভীর। এটারই ডাবল মেশিন লাগাইয়া সৌদির বাদশা রাত দিন 24 ঘন্টা সেই কুয়ার থেকে পানি উঠেইতেছে, কিন্তু বাবাজি ওই কুয়ার পানি কিঞ্চিও কমে না রে। এটা আল্লাহর কুদরতি কুয়া। নবী বলেছেন এই সম্পর্ক জান্নাতের সাথে, এই কুয়ার সম্পর্ক কি জান্নাতের সাথে। আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালোভাবে বাবাজি। অদুস্থ বুজুর্গ ইসমাইল নবীর বয়স যখন, বাবাজি ওই পানি যখন চলতেছে, পানির কুয়ার পারে ইসমাইল নবীকে নিয়ে হাজেরা বসে আছেন। একটা বাণিজ্যিক কাফেলা ভুল করে বাবা, ভুল করে ওই রাস্তা দিয়ে আসিয়া দেখে একজন মহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছে কুয়ার মধ্যে পানি। কয়, মা আপনি কে? কয়, এমনি এমনি বনবাস আসছি। কয়, মা একটা কুয়া তো অনেক দামি গো, আপনি যদি অনুমতি দিতেন আমরা এই কুয়ার পানি দিই, অনেক জমি আছে ফসল করবো, আপনি আমাদের মনিব, আমরা অর্ধেক ফসল আমরা বর্গা চাষ করব, অর্ধেক আপনাকে দিব, অর্ধেক আমরা নিব। আমার আল্লাহ মা বাপ মার ছেলের খাবারের ব্যবস্থা করেছে। ওরা ফসল শুরু করলো, বাড়িঘর শুরু হলো। এর আগে মাটির নিচে চলে গিয়েছিল বন্যায়, ওই ঘর হলো, বাড়ি হলো, কাবাঘর এখন উদ্ধার করা হয় নাই, মাটির নিচে আছে, পাহাড় আছে, পাহাড়ের জাপলার নিচে ঝুপড়ির নিচে কাবাঘর পড়ে আছে। তারা কোন ঘর বানালো, থাকতেছে, বাস করতেছে। আর ইব্রাহিম নবী একদিন 1000 দুম্বা, 1000 ভেড়া, বাবাজি 1000 উট জবাই করে মানুষকে খাওয়াইছে। লোকেরা বলে, পয়গাম্বর এটা কি করতেছেন, এত কিছু কেন জবাই করলেন? ইব্রাহিম নবী কয়, এটা তো সামান্য, আল্লাহ যদি আমাকে সন্তানও দিত, ওই সন্তানটা আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। উনি বুঝতে পারলেন, শেষে আল্লাহ বলতেন কুরবানি করো, শর্ট করলাম। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীর বয়স যখন 10 থেকে মতান্তরে 12 বছর, আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার মান্নত পূরণ করো রে। ইব্রাহিম নবী আসলেন, বাবা মান্নত পূরণ করবে। বিবি হাজেরাকে ডেকে বললেন, বিবি রে নতুন জামা পরে দাও, আতর গোলাপ লাগায়া দাও, বড় একজন ধনীর বাড়িতে আমার সন্তান ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাব রে। বড় এক ধনীর বাড়ি দাওয়াত খেতে যাব, রেডি করে দাও। উনি রেডি করছে। ইবলিস গিয়া কয়, হাজেরা জানো নি কই যাইব? একটু পরে আপনার ছেলের জবাই করবো। কেন? আল্লাহর হুকুম। আল্লাহর যদি হুকুম হয় এরকম শত শত ইসমাইল আমি হাজেরা নিজ হাতে কুরবানি করতে রাজি। সুবহানাল্লাহ না। এরপরে ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চান, পারে নাই। ইসমাইল নবীকে ধোঁকা দিতে চায়, ইসমাইল নবী পাথর মারে, পাথর মারতে মারতে কাছে চলে গেছে। ইব্রাহিম নবী কো, বাবা তামা আর মারা লাগবে না, এই জন্য হাজিরা 49টা কাঙ্কর মারতে হয়। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারছিল ইবলিসকে। কি মারছিল? তাফসীরের কিতাবে এসেছে বাবাজি, ওই যে পাথর মারা হয়, ওই ইসমাইল নবী থেকে পাথর মারা শুরু হয়েছে। আজ পর্যন্ত পাথর মারতেছি। নবীজি বলেছেন ওই পাথর লেবার দিয়ে সরানো যাবে না। আজও সৌদির বাদশা লেবার দিয়ে সরায় না, কিন্তু সেখানে কোনো পাহাড় হয় নাই। দয়াল নবীজি বলেছেন, যার হজ কবুল হয় তার পাথরগুলা ফেরেশতারা বাঁচিয়া বাঁচিয়া নিয়ে যায়। যাদের কবুল হয় না তাদের পাথর পরে থাকে, বাকিগুলা ফেরেশতারা উঠায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না, জোরে বলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে,
বাবাজি মিনা নামক স্থানের মধ্যে যায় বলেন, বাবা আমি কুরবানি করব তোমাকে। ইসমাইল নবী বলেন, আমি রাজি, ইনশাআল্লাহ বাবা আমি ধৈর্যশীলদের কাতারে থাকবো রে। কুরবানি যখন করবে রে, আপনার ছেলেকে যদি বলেন বাবা কুরবানি করব, বলেন রাজি হবে নি? কথা হয় না, হইব নি? বাপুতি রাজি হইত না, বাপুই রাজি হবে? আল্লাহ দেখছেন না, আমারে দেখলা, আমারে দেখলা দিলা, আরেকবার সাতলা দিলা, এর দেখলা না। কথা হয় না। আর বাপু যদি ফুলারে কয় আগামীকাল তোরে কুরবানি করবো, এ আগের দিন মিলে সিডাং বাগবো না। কথা হয় না, আগের দিন মিলে সিডাং কি আর জীবন ইজাত বাপও দরকার নাই, ই গড়ও দরকার নাই, বাড়িও দরকার নাই, আর জীবন আইতাম না। কথা বলেন ঠিক কিনা? অথচ যেমন বাপ তেমন বেটা। কথা বলেন ঠিক কিনা? যখন বাবা কুরবানি করবে রে, ইসমাইল নবী ডেকে বলে, বাবা ছুরি যখন গলায় চালাবা, ব্যথার যন্ত্রণা আমি নড়াচড়া করতে পারি গো, এই জন্য আব্বা আমার হাতটা একটু বাঁধবা গো, আমার পাটা একটু বাঁধবা গো আব্বাজি, ব্যথার যন্ত্রণায় নড়াচড়া করতে পারি। আর বাবা তুমি যখন আমার গলায় ছুরি লাগাবা, বাপ বেটা দুইজনের চোখে দৃষ্টি একত্র হলে মায়া লাগতে পারে, এই জন্য বাবা আমি ইসমাইলের চোখের মধ্যে একটা কাপড় বাঁধতে হবে রে। কাপড় বাঁধিয়া হাত পাও বাঁধিয়া ছুরি যখন চালাবে রে, কিন্তু ছুরি কাটে না, ইসমাইল নবীর গলা কাটতে পারতেছে না রে। তখন বাবাজি ইব্রাহিম নবী চেষ্টা করার পরে যখন কাটতে পারে না, তখন উনি রাগ করিয়া ছুরিটাকে জমিনে আছাড় মারছে, নিক্ষেপ করছে। কিতাবে এসেছে 800 মণ ওজনের একটা পাথরের উপর ওই ছুরিটাকে উনি নিক্ষেপ করেছিলেন। ওই নিক্ষেপের চোটে ওই ছুরি এত ধারালো, ওই বাবা ওই পাথরটা 2টা টুকরা হয়ে গিয়েছিল রে। তখন ইব্রাহিম নবী বলেন, ছুরি সাধারণ একটা বাচ্চার গলা কাটতে পারো না, পাথর কাটিয়া বেটা গিরি দেখাও রে। তখন ছুরি বলেন, ইব্রাহিম নবী, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে একবার নোটিশ করেছিল যেন তোমার পশম না কাটে, ওই আল্লাহ আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে ইসমাইলের যেন একটা পশম না কাটি। আল্লাহু আকবার বলে না। বাইরে আমার এবার ইসমাইল নবী ডেকে বলে, বাবা হাত বেঁধেছেন, পা বেঁধেছেন, চক্ষু বেঁধেছেন, এই জন্য মনে হয় জবাই হইতেছি না। আল্লাহ মনে ভাবতেছেন জোর জবরদস্তি করে কুরবানি করতেছেন। বাবা গো হাতের বান খুলেন, পায়ের বান খুলেন গো, চোখের বান খুলেন, আমি ইসমাইল 1 ইঞ্চি নড়া চড়া করবো না রে। বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাব। ছুরি লাগাও, ছুরি তাড়াতাড়ি করে লাগাও, বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাব। ইসমাইল নবী যখন বাবা হাত পা মাত খুলিয়া ছুরি লাগাই দিবি, আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি করে, এখন কিন্তু ইসমাইল জবাই হয়ে যাবে রে। বাপ বেটা দিয়ে আমার বড় কাজ বাকি আছে রে। যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ছুরির নিচে ধরে দাও। দাও হইছে। ইব্রাহিম নবী চেয়ে দেখে রক্ত বাহির হয়ে গেছে, ইসমাইল নবী দাঁড়ায় আছে, দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ খবর দিছি, ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করে ফেলছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাঙালি উল্টোই, জোরে হইলে আস্তে হয়, আস্তে হইলে জোরে। হাজিরিন, তখন আল্লাহ জিবরিলকে বললেন, ইব্রাহিম তো বলেছিল বড় ধনীর বাড়ি দাওয়াত খেতে গিয়েছে। আল্লাহ বলেন, জিবরিল বলে দাও এই দুম্বার গোশত যেন ইব্রাহিম কাটে, আর নিয়ে যেন তার বিবি হাজেরাকে বলে, হাজেরা ওই বড় ধনীর বাড়ি থেকে এই গোশত এনেছি, পাক করে খাও। এখান থেকে গোশত খাওয়া শুরু, এখান থেকে কি গোশত খাওয়া শুরু। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার জিবরিল তুমি ইব্রাহিমকে বলে দাও এই দুম্বার গোশত কেটে যেন বাড়ি নেয়। তার বিবি বলবে, বড় ধনী বাড়ি দাওয়াত খেতে গেছো, কি খাইছো, কি নিয়ে আসছো? বলবা গোশত খাইছি, গোশত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা জিরানি, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দিয়ে আমার কাবা ঘর বানাবো, তুমি হলা মিস্ত্রি, তোমার ছেলে ইসমাইল হবে যুগালি। তুমি হবে মিস্ত্রি, তোমার ছেলে ইসমাইল হবে যুগালি। কিতাবে এসেছে যারা শুদ্ধভাবে ইসলাম অনুসরণ করে, সত্যের প্রতি যারা মিস্ত্রি করবে, তারা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতে থাকবে।
যদি বালু লাগবো 5 গাড়ি, হইন না 3 গাড়ি। ইট লাগবো 10,000, বেটা লাগবো কি তা 6,000। কত কম দেখো লেখো, না লামাইলেও তো হইতো না, লামান লাগবো। পরে কয় আর এটা তো আপনারই লাগবো, আমি নিছি কেন? আচ্ছা বললো, মানে কোন রকম মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, অযথা ধোকায় ফেলে দেওয়া যাবে, ধোকাবাজি করা যাবে না, সত্যের সাথে ন্যায়ের সাথে কাজ করতে হবে। নবীজি বলেন, যারা যুগালি দাও, যদি বাবা ইসলাম পালন করে যুগালি দিতে পারো রে, তাহলে ইসমাইল নবীর সাথে তোমাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবী আল্লাহ পাক, আমি তো ঘর বানাইবো, আমি শ্রমিক পাইব, আমার তো শ্রমিক নাই, আমি শ্রমিক পাবো। আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম, আমি আল্লাহ ফিরিস্তাদেরকে শ্রমিক বানায় দিব রে। তোমরা বাপ বেটা, একজন মিস্ত্রি আর একজন যুগালি হবা, ফিরিস্তা হবে। ফিরিস্তাদেরকে আমি তোমার সাহায্য করবে কাজে, তোমাকে হেল্প করবে। তারা পাথর আনবে, শ্রমিক বানায় দিব, তারা এনে দিবি। ফিরিস্তার মাধ্যমে পাথর আনা হলো রে, হাতের লাগাল পর্যন্ত কাবা ঘর বানালেন। এরপরে লাগাল পান্না, আল্লাহ বলে লিফট ব্যবস্থা করতেছি, একটা পাথর দিলেন। ওই পাথর উঁচু বললে উঁচু হয়, নিচু হলে নিচু হয়। বর্তমানে যেটা লিফট, সেটার থেকে আবিষ্কার করে বানানো হয়। কাবা ঘরের পাশে মাকামি ইব্রাহিম যে পাথর কানা পড়ে আছে, এটি দিয়ে বাবা লিফট ছিল। এই কাবা ঘরে দেখবেন ইব্রাহিম নবীর পায়ের দাগ আজও সেই পাথরের মধ্যে লেগে আছে রে। সেই পাথর দিয়া বাবাজি ওই কাবা ঘর ইব্রাহিম নবী নির্মাণ করেছিলেন। কাবা ঘর যখন পূর্ণ নির্মাণ শেষ হয়ে গেল, কিছু পাথর রয়ে গেল। আল্লাহ বলেন, ইব্রাহিম ওই পাথরগুলা ছোট্ট ছোট্ট করো, 2 ভাগ করো। 2 ভাগ করা হলো। আল্লাহ বলেন, 1 ভাগের মধ্যে আল্লাহর নাম লেখো, আর 1 ভাগের মধ্যে মোহাম্মদ নাম লেখো রে। লেখা হলো। আল্লাহ বলেন, ওই পাথরগুলা তোমার হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করো জমিনে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ নিক্ষেপ করলে তো আমার সামনে পড়বে, দুনিয়ায় কেমনে পড়বে? আল্লাহ কই, ইব্রাহিম নিক্ষেপ করা তোমার কাজ, সারা দুনিয়া সরায় সিটে ফেলে দেওয়া আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবী ডেকে বলে, মালিক ও আল্লাহ, আমি তো নিক্ষেপ করবো কেন গম? আল্লাহ বলেন, আল্লাহ আমার নামে, আল্লাহ নামে যত পাথর আছে, যত জায়গায় পড়বে তত জায়গায় আমার একটা মসজিদ হবে রে। আর মোহাম্মদ নামের পাথর যত জায়গায় পড়বে তত জায়গায় আমার বস্তু হাবিবুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসা হবে। আরো জোরে বলি ভাইরা আমার। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আজান দাও। ইব্রাহিম নবী বলেন, আজান দিব গো মালিক, আওয়াজ তো শুনবে না, কোনো বাড়ি নাই, ঘর নাই, সামান্য কে শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম পাহাড়ের উপর দাঁড়াইয়া তুমি আজান দাও, আমি আল্লাহ আজানের আওয়াজ পৌঁছায় দিব। ইব্রাহিম নবী আজান দিলেন। ওই আজান সারা দুনিয়ার মানুষ শুনছে। শুধু দুনিয়ার মানুষ শুনে নাই, রুহের জগৎ পর্যন্ত শুনেছে। ওই আজানের জবাব যারা দিয়েছে, তারা কাবা ঘর যত পর্যন্ত তাওয়াফ করবে না, দিনের নবী বলেন আমার আল্লাহ তাদেরকে এর আগে মরণ দিবে না রে। তোমার বাড়ি সর্বলোকি কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকি কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। মারহাবা বলি দুশি বলি আল্লাহুম্মা সাল্লি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবিরি মন কেউ না চাবি ফিরিয়া আল্লাহ হুম্মা। খারাপ লাগতেছে নাকি? আর কয়েক মিনিট কম না, দোয়া করে ফেলবো।
কিছু সময় কইব নি? আপনারা যদি কোন আমি খুব মনে দোয়া করবো, আমি যত কম কইতে পারি তত ভালো কইব নি? আচ্ছা কৌকা কইব ইনশাল্লাহ, যে আপনারা বোন বেশি সময় করবো না, আর একটু সময় বলে দোয়া করে ফেলবো। হাজরিন, এই কাবা ঘর নির্মাণ করেছিলেন কেন? মানুষ সেখানে ঘোরাঘুরি করে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে কি মাপ চান। আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দা বান্দি, তোমরা যখন আমার ঘরের দিকে তাকাবে মনে করবে আমার দিকে তাকাইছো। আমার ঘরের দিকে তাকে যে দোয়া করবি সেই দোয়া আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, কাবা ঘর বানাইছি মানুষ যেন ঘোরাঘুরি করে, মসজিদ তোমরা বানাইছো ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ হাতে একটা ঘর বানাইছি, যেটা হলো মানুষের দিল, মানুষের মন। আল্লাহকে আমি নিজ হাতে বানাইছি। কাবা ঘর বানাইছে ঘোরাঘুরির জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে। আমি নিজে তাকার জন্য বান্দার দিল বানাইছি। এই জন্য বলেছে, তার দিল যখন আল্লাহ বসে যাবে, তার দিলটা আল্লাহর জন্য যখন হয়ে যাবে, তার ব্যক্তিটা আরশের চেয়ে আর দামি হয়ে যাবে। কারণ তার দিলে আল্লাহ জায়গা পাবে, যার দিলে আল্লাহর জায়গা হয়ে যাবে, যার দিলে আল্লাহর জায়গা হয়ে যাবে। আমার বানের বাবাজি রানে খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, ও বাবাজি, হজের প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাম আরাফার মাঠে আল্লাহ দোয়া করেছিলেন আদম আর হাওয়ার। আল্লাহ আদমের কাছে ওয়াদা করেছিলেন, ওরে আদম, আমি এই দোয়া কতদিন কবুল করব জানোনি? কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা ওই আরাফার মাঠে যখন দোয়া করবি, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নিব। তাদের দোয়া কি কবুল করে। এরপরে প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবীজি বলেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ, হজ করে না রে, যাদের উপর হজ ফরজ হওয়ার পরে হজ করে না, নবী বলেন সে যেন বিহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, ইহুদি হয়ে নাসারা হয়ে মারা যায়। আমার উম্মত না, আমি নবীর কোনো আপত্তি নাই। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হজ যদি ফরজ হয় 70 বার উমরা করলো তার হজ আদায় হবে না রে। 70 বার উমরা করলো ফরজ হজ আদায় হবে না। আমরা দেশে কেউ আছে যাই গিয়া উমরা কম লাগে গিয়া কইরাই, হজ যদি ফরজ হয়ে থাকে, আপনার ফরজ না হলে উমরা করেন, তাতে সমস্যা নাই। হজ করার পরে করেন, আগে করেন পরে কেন, সমস্যা নাই। কিন্তু হজ যদি ফরজ হয়ে থাকে, বর্তমান যেই টাকা লাগে ওই পরিমাণে হজ যদি আপনার দেওয়ার মতন সামর্থ্য থাকে, ফরজ হয়, আপনি উমরা 500 বার করলো ফরজ হজ আদায় হবে না। আপনি ফজরের নামাজ 2 রাকাত না পড়ে যখন 70 রাকাত তাহাজ্জুদ পড়লে হইব নি? কথা হয় না। 70 রাকাত তাহাজ্জুদ পড়লে ফজরে 2 রাকাত আদায় হইব? ফজরে 2 রাকাত আদায় করতে হবে। ফরজ ফরজই, নফল নফলে। মারহাবা কর আর জোরে। আমার প্রাণের বাবাজি রে, ও বাবাজি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আল্লাহ গো, তোমার ঘর আমাদেরকে দেখায়ো, তোমার বন্ধুর বাড়ি আমাদেরকে জিয়ারত করায়ো, এই দোয়া করিও। কিতাবে লিখেছে, প্রাণী যদি দোয়া করে কাবা ঘরে যেতে পারে, আমাদেরকে তো আল্লাহ বানাইছে কাবা তাওয়াফের জন্য, অবশ্যই আল্লাহ কবুল করবে। একটা প্রাণীকে কাবা ঘর তাওয়াফের জন্য বানায় নাই, ওর দোয়া যদি কবুল করে কাবা ঘর তাওয়াফ করাইতে পারে, তাহলে আমাকে তো আপনাকে ইবাদতের জন্য বানাইছে, দোয়া করলে অবশ্যই কবুল করবে। কিতাবে লিখছে, আরব সাগরের ওই পার কিছু পিপিলিকা কেদের আইলের মধ্যে হাঁটতেছে, চলতেছে। তখন হজের মৌসুম, মানুষ হজে যাইতেছে, তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের যদি ডানা থাকতো তাতে উড়াল দিয়ে তোমার ঘর দেখতাম, আল্লাহ তুমি যদি কবুল করতা। আমার আল্লাহ কাবা ঘরের কবুতরকে বললেন, হ্যাঁ আমার কাবা ঘরের কবুতর, তোমরা আজকে আরব সাগরের ওই পার
খাবার খেতে যাবারে আদার করতে যাবা, আদার করতে সব কবুতর গিয়েছি। পিপিলিকাকে বললেন ওই কবুতরের পায়ে ধরো, পায়ে ধরেছি। ওই কবুতর আবার উড়াল দি কাবা ঘরে এসেছে। আল্লাহ আবার পিপিলিকাকে বলেছি এটি হলো আমার কাবা ঘর, তোর দোয়া আমি মঞ্জুর করেছি। পিপিলিকার দোয়া যদি কবুল হয়, আমরা দোয়া কবুল হইতো না। কে যাইতে পারবো? যে চায় সে যায়। অনেক কোটিপতি আমার জানা মতো যাইতে পারছে না, কিন্তু গরিব রিস্কাওয়ালা অনেক হজ করে আইছে। কেমন হইছে? যে কোনো একজন ধনী ব্যক্তির সান্নিধ্যে মায়া লাগছে, টাকা দিয়ে দিছে, বা কেউ মারা গেছে, বাবা অসুস্থ হয়ে যেতে পারবে না, ধনী মানুষ, এখন কারে পাইব? একজন আল্লাহওয়ালা গরিব মানুষ আছে, তারে আমার বাবার বদলা হজ করাই দিল। ওই লোক হজ করে আসছে, কাবাঘর দেখে ফেলছে। কাবাঘর কি দেখে ফেলছে? ইচ্ছা থাকতে হবে, নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? জোরে বলেন কার কাজ? নিয়ত করা আল্লাহর কাজ না, নিয়ত করা বান্দার কাজ। বিয়া করা কার কাজ? কথা হয় না, মাতিন নারী না, আল্লাহর বান্দার কাজ। বাচ্চা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না। সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না, আল্লাহর কাজ। কেউ যদি বলে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহর, বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই নাই। যে কয় আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, এ হলো নাস্তিক। এ হলো কি? নাস্তিক। আল্লাহর কাজ আছে, বান্দার কাজ আছে। বান্দার কাজ নিয়ত করা, কবুল করা আল্লাহর কাজ। বান্দার কাজ বিয়ে করা, বাচ্চা দেওয়া আল্লাহর কাজ। সুবহানাল্লাহ কর না, জোরে ক না। অটোমেটিক বাচ্চা হয়। একবার এক পীর সাহেবের কাছে গিয়া কইছিল, হুজুর লাউ দিছে, খসি দিছে, দিয়া কইছে হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। তো 1 বছর পরে কি দোয়া তো অ্যাকশন নাই। হুজুর কি করলেন দোয়া? আমার তো ছেলে হইল না। পীর সাহেব কো বিয়া করছো? কর না, বেটা বিয়া করছে না। বিয়া ছাড়া কি সন্তান হইব? সন্তান হবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। নবীজি বলেন যারা মক্কায় হজ করতে আসলো, মক্কায় হজ করতে আসলো, কিন্তু আমার বাড়ি মদিনা আসলো না, আমি রাসূলুল্লাহ রওজায় সালাম দিল না। যারা কাবায় আসলো কিন্তু আমি নবীর কাছে সালাম দেয় নাই, নবী বলেন তারা আমার প্রতি জুলুম করলো, তারা আমার প্রতি জুলুম করলো। নবী বলেন কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, কিন্তু ইমানদারের মন রাসূলের মদিনায় পড়ে থাকবে। নবী আরো বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য মনটা গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে ঢুকে না তার অন্তরে শান্তি লাগে না। নবী বলেন আমার উম্মতের বাড়ি যেখানে হোক, যতক্ষণ আমি রাসূলের দরবারে আসবে না ততক্ষণ আমার উম্মতের শান্তি লাগবে না রে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, বলেন না প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আইরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি। তোমার ঘর আমাদেরকে দেখায় গো, তোমার বন্ধুর বাড়ি আমাদেরকে জিয়ারত নসিব করে দিও। ওমর ইবনুল খাত্তাবের মতন ব্যক্তি, নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, জান্নাতের টিকিট পাওয়ার পর দোয়া করতেন আল্লাহ নবীর দেশ মদিনায় আমি ওমরের মরণ তুমি দিও রে। আমার আল্লাহ কবুল করেছি, সোনার মদিনায় ওমর ইবনুল খাত্তাবের ইন্তেকাল দিয়েছে। মসজিদ নববীর মধ্যে নামাজের মধ্যে ওনাকে আক্রমণ করেছে। মুসলমান নামাজিরা
আঘাত করেছে বাবাজি। উনি মসজিদ নববীর ইমামতি করতেছেন, আঘাত শুরু করে দিয়েছে রে, রক্ত যেতে যেতে রে, ইমামতি তখন আর করতে পারবেন না। পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে মুসল্লায় দাঁড় করে কয়, আমি ওমর মরে যেতে পারি রে, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি ওমর মরে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। এরপরে বাবাজি উমর ইবনুল খাত্তাব শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহর রওজায় আমরা যেতে চাই কিনা? সালাম দিতে চাই কিনা? আমরা হজ ফরজ হলে হজে যেতে চাই কিনা? টাকা থাকলে উমরাতে যান, জিয়ারত করেন, তাওয়াফ করেন। তবে জানিয়ে না করি ও বাবাজি, বছরে বছরে উমরা যাও। অনেক আছে ধনীরা প্রতি বছর উমরা যায়, পাশের বাড়ি গরিবের খবর রাখে না। কথা আছে না? মক্কায় বাবা উমরা করতে, ইতিকাফ করতে রমজানে যায়, পাশের বাড়ি ইফতার করবে এমন লোক আছে, খবর রাখে নাই। আমি বলি এমন উমরা করে তোমার কোনো ফায়দা নাই। নবী বলেন যে ব্যক্তি পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর রাখে না, নবী 3 বার বলেছে মমিন না, মমিন না, মমিন না। বাবাজি যতবার হজ করেন, 50 বছর ইমামতি করেন, 25 বছর মুহাদ্দিসগিরি করেন, মাকবরি করেন, নেতাগিরি করেন, যাই করেন বাবা, নবী বলেছেন মমিন না। পাড়া প্রতিবেশীর খবর যেই ব্যক্তি রাখে না, নবী বলেন পাড়া প্রতিবেশীর খবর রাখবা, পাড়া প্রতিবেশীর দুঃখে সুখে দাঁড়াবা, আমার আল্লাহ তাদের দোয়া আর তোমার দানের বরকতে তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন তুমি যখন পাড়া প্রতিবেশীকে দান করবা, তারাও তোমাকে সম্মান করবে, আল্লাহ তোমাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, রবি বিন সুলাইমান নামক এক বুজুর্গের ঘটনা কিতাবের মধ্যে লিখেছি। এটা আমার শেষ ঘটনা বাবা, শেষ কথা বাবাজি। উনি হজ করতে মদিনা মক্কায় রওনা করছে, হজের মৌসুম। রাস্তা দিয়ে যেতেছে গো, দেখে একজন মহিলা একটা মরা গরুর গোস্ত কাটিয়া ব্যাগের ভিতর ঢুকাইতেছে। উনি বলে মা তুমি কি জানো না মরা গরুর গোস্ত খাওয়া হারাম রে মা? ওই মহিলাকে আপনি প্রশ্ন করিবেন না, আমি জানি রে রবি বিন সুলাইমান, তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। তোমার জন্য হারাম, আমার জন্য কি হালাল। রবি বিন সুলাইমান মনে মনে বলেন, ওই মহিলা দেখি গোস্ত কাটিয়া কোথায় নিয়ে যায়। বাড়ি চলে গেছে, গিয়ে দেখি ঘরের ভিত্তি উপযুক্ত তার 3টা মেয়ে, বীর উপযুক্ত 3টা মেয়ে। ঘরে ঢুকিয়া তার স্বামী নাই, ইনকাম করার কোনো রাস্তা নাই। 3 দিন ধরে উপবাস, কি খাওয়াবে? মাকে মেয়েরা চাপ দিতেছি। তখন মা মেয়েকে ডেকে বলে মা ওই দেখো গোস্ত এনেছি, পাক করে তোমরা খাও। রবি বিন সুলাইমান ঘরে ঢুকিয়ে কয় মা মেয়েদেরকে দুঃখা কেন দিতেছো? এটা তো মরা গরুর গোস্ত হারাম। রবি বিন সুলাইমান রে এই কষ্ট দিও না, আমার মেয়েরা কষ্ট পাবে রে। রবি বিন সুলাইমান কয় কেন গো তুমি মরা গোস্ত খেতেছো? শোনে না রে রবি বিন সুলাইমান, আমি নবীর বংশের লোক রে, আমি নবীর বংশের লোক। নবীর বংশের লোকরা সদকা খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম। আমি তো ভিক্ষা করতে পারি না, সদকা খেতে পারি না রে, এই জন্য আমি হাত পাততে পারি না, খিদার যন্ত্রণায় শুইতে পারি না, এই জন্যই মরা গরুর গোস্ত কেটে এনে খিদার যন্ত্রণায় মেয়েদেরকে দিয়েছি। রবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে কান্না করে আর কয় আমি হজে যাব রে, আর আমার নবীর বংশের লোক উপবাস থাকবে, এটা হতে পারে না। রবি বিন সুলাইমান কয় মা এই দেখো আমার কাছে এই টাকা আছে গো, আমি হজ করতে রওনা করেছি, আমি হজ করতে যাব না, এই টাকাগুলা তোমাকে দান করে দিয়েছি। ধরে বাইরে আমার টাকাগুলো পাইয়া ওই নারী দোয়া করে আল্লাহ রবি বিন সুলাইমান
সুলাইমান হজের টাকা আমাদেরকে দিয়েছে গো, তুমি তার হজটা কবুল করে নাও। তার মেয়েরা দোয়া করে, আল্লাহ তার হজটা কবুল করে নাও, তার হজটা কবুল করো। হজের মৌসুম শেষ হয়ে গেছে, পাশের বাড়ি হাজি হজ করতে গিয়েছে। রবি বিন সুলাইমান যেতে পারে নাই, মনে মনে বলে আমি তো যেতে পারি নাই, ওই হাজির সাথে একটু সাক্ষাৎ করে আসি। যে হাজির সাথে সাক্ষাৎ করতে, হাজি ওরে রবি বিন সুলাইমান, তুমি না বললা আসতে তোমার দেরি হবে, এত তাড়াতাড়ি কেমনে আসলা? যদি একসাথে আসবা তাহলে তো বলতা, তুমি রে আমার আগে এসে গিয়েছো। রবি বিন সুলাইমান কি কও, আমি তো হজ করতে পারি নাই। রবি বিন সুলাইমান তুমি মিথ্যা বলবা না, সাফা মারোয়া একসাথে দৌড়াদৌড়ি করছি। আর ধরে রবি বিন সুলাইমান তুমি মিথ্যা কইও না রে, একসাথে না তোমারে আমি কাবা ঘর তাওয়াফ করছি। রবি বিন সুলাইমান কয় মনো কি বলতেছে, মস্কারি করতেছে। দৌড়ায় আরেকজন হাজি আসতে তার বাড়িতে গিয়েছে। সেই লোক রবি বিন সুলাইমান, নেও নেও তোমার গাটুরিটা তুমি নাও, এটার ভিতরে তুমি খেজুর দিয়েছিলা, জমজমের পানি দিয়েছিলা, অনেক রুমাল আছে, অনেক তাসবিহ আছে, নেও তোমার গাটুরি তুমি নিয়ে যাও। রবি বিন সুলাইমান কয় আমি তো হজ করতে যাই না। কয় মিথ্যা কইও না, কাবা ঘরের পাশে না তুমি কি ব্যাগটা আমার দিয়েছো, এই ব্যাগটা না কাবা ঘরের পাশে তুমি দিয়েছো, বলেছো আমার যেতে দেরি হবে, আমার বাড়ি ব্যাগটা পৌঁছায়া দিও। চোখের বাণী চারিয়া বাড়ি গিয়েছেন আর বলে মালিক হজ করতে পারি নাই। লোকেরা ঠাট্টা করে মস্কারি করে গো, আমি তো হজ করতে পারি নাই বলে মস্কারি করে। ঘুমের ঘরে আমার নূরের নবী স্বপ্নে আসিয়া বলে রবি বিন সুলাইমান তুমি আমার বংশের লোককে এত বড় সাহায্য করেছো, আমি নবী তো থাকতে পারি না, তোমার সাথে দিদার দিতে এসেছি। আর তারাতে দোয়া করেছিল তোমার হজ যেন কবুল করে, তোমার হজটা ফিরিস্তার মাধ্যমে তোমার সুরত ধরে কাবা ঘর তাপ করাইছে, হজের সব কাজ কমপ্লিট করেছে, তোমার হজ আমার আল্লাহ কবুল করে ফেলেছে। জানে না করে ওরে মুসলিম জনতা, যারা ধনী তারা না যাবে, যারা গরিব তারা কেমনে যাবে? দিনের নবী ১৫০০ বছর আগে তোমাদের হজের সংবাদ দিছে, তোমাদের হজের সংবাদ দিছে। নবী বলেন আমার উম্মত যখন জুমাবারে ঘর থেকে উজু করে, গোসল করে, উজু করে, পাক শাক কাপড় পরে যখন জুমার মসজিদের দিকে রওনা করবি, নবী কইটা যেন পাঞ্জাবি না, এটা যেন এহরামের কাপড় পরে রওনা করছি। সুবহানাল্লাহ কন্যা উজু করে বের হবেন বাবা, মসজিদে আসিয়া হট্ট গন্ডগোল বাজাবেন না। মোল্লা গেল কই, মুয়াজ্জিন গেল কই, ফানি কই? নবী বলেন তোর ঘর থেকে উজু করে যদি পাক শাক কাপড় পরে ঘর থেকে তুই বের হবে, এহরামের কাপড় পরে বের হবে, আর তুই যখন ওই রাস্তা দিয়ে নবীগঞ্জের রাস্তা দিয়ে তুমি যখন হাঁটবারে, নবী বলেন এটা তো আর বাড়ির গ্রামের রাস্তা নয়, উজু সহকারে তুমি যখন জুমার মসজিদের দিকে হাঁটবা, নবী কইটা মক্কা মদিনার রাস্তা হবে, আরাফার ময়দানের রাস্তা হবে। এরপরে মায়ের নবী বলেন ওই জুমার নামাজ পড়িয়া ওই উজু সহকারে যদি ওই মুসলমান বাড়ি ফিরতে পারে, জুমার নামাজ পড়ে ওই উজু সহ যদি তার বাড়ি ফিরতে পারে, নবী কয় সে যেন মক্কা মদিনা জিয়ারত শেষে নিষ্পাপ বেহেশতি হয়ে বাড়ি ফিরেছে। তাহলে সবার জন্যই ক্ষমার ব্যবস্থা আছে, মাফের ব্যবস্থা আছে, ইজ্জতের ব্যবস্থা আছে, যদি আমি ইমানদার হই। যদি আমি ইমানদার ওই সকালে একটা, বিকালে একটা, চা খাওয়াইলে একটা, দুধ খাওয়াইলে আর একটা, ১০০ দিলে ৫০০ মিশা, ১০০০ দিলে জীবন দিলাই বকো, কথা আছে না? এরকম যেন না হই, জবান যেন ঠিক থাকে, জবান যেন বেপরোয়া না হয়। চামড়ার মুখ বেরিক নাই তো, যা মনে চায় তাই কর। কার বেরিক আছে? যার ইমান আছে, এর বেরিক আছে, সংবিধান আছে, ইসলাম আছে, বিধান আছে, যা আসে তাই বলা যাবে না, বলা যাবে, বলা যাবে না। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত লাগাবেন, মসজিদ মাদ্রাসার সাথে মহব্বত লাগাবেন। এই মসজিদ কিয়ামতের দিন কিস্তি হবে, নৌকা হবে। কি হবে? কিস্তি হবে, নৌকা হবে। হাসরের মাঠে কাবাগর ইঞ্জিল হবে, এই সমস্ত মসজিদ বগি হবে। রেলের ইঞ্জিল আর বগি দেখছেন না, এরকম হবে। আল্লাহ বলবেন তোদের প্যাসেঞ্জার সব উঠাও, তখন আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও, কাবাগর টানিয়া সব মসজিদের প্যাসেঞ্জার জান্নাতে পৌঁছায় দিবে।
এখন মসজিদে আইলে তো প্যাসেঞ্জার হয়ে যাবো না, আসলে দিন জোরে আমি যে হইবেন আমি অমুক ভাই সাহেবের কাছের লোক আসলাম, কামাইব নি? মসজিদে আসা লাগবে, মসজিদে কি আসা লাগবে। আর বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে কি ফরজ নামাজের পরে দোয়া করবেন। কি দোয়া করবেন? সহজে বাংলায় বলে দিই, মা বাবার জন্য দোয়া করবেন। কার জন্য? কোরআনে এক আয়াত আছে, আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো। তাফসীরওয়ালারা বলছেন আল্লাহর ইবাদত কেমনে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 ওয়াক্ত নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা দোয়া করবেন যে আল্লাহ আমরার আওলাদ রে মুত্তাকিনদের ইমাম বানাই, নেককার বানায়। আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দোয়া কি কবুল করবে। সহজে যারা পারবেন না সহজে বলে দিলাম যে আল্লাহ আমরা আওলাদের নেককার বানায়ও, মুত্তাকিনদের ইমাম বানায়। মুত্তাকিনদের কি আপনার আওলাদ পথভ্রষ্ট হবে না। আমি বলে দিলাম চ্যালেঞ্জ করে, যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে তোমার মা বাবা আর সন্তানের জন্য দোয়া করতে পারো, তোমার সন্তান পথভ্রষ্ট হবে না, তোমাকে যন্ত্রণা দিবে না, পথভ্রষ্ট হবে না। আর যদিও হয় ভবিষ্যতে সংশোধন হয়ে যাবে, একসময় এত ভালো হবে তোমার দোয়ার ফসলের কারণে মুত্তাকি হয়ে যাবে। কিন্তু তোমার দোয়া চালাইতে হবে। দোয়া কি?